হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের একটা খুব সুন্দর জায়গা দেখাতে চলেছি, তো ভিডিওটাকে স্কিপ করবে না। দেখো এই মন্দিরটা কতটা সুন্দর। এই মন্দিরটা অনেকটাই পুরীর মন্দিরের মতো দেখতে লাগছে, তাই না? এই মন্দিরটা কিন্তু পুরীর মন্দির দেখেই তৈরি করা হয়েছে। তো চলো এই মন্দিরের ভিতর গিয়ে আরও ভালো করে তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার গেট। এখনও মন্দিরের কাজ চলছে বলে গেটটা বন্ধ করা আছে। তো দেখো এই সিংহটাকে কত সুন্দরভাবে বানিয়েছে, এটাও কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি। তো দেখো মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, এবং এত বড় হওয়ার কারণ যখন মন্দিরে পুজো হবে তখন যাতে 100-150 মানুষ বসে পুজো দেখতে পারে, সেই জন্য কিন্তু এতটা বড় করা হয়েছে। তো এই জায়গাটাতে কিন্তু ঠাকুর বসবে এবং ঠাকুর স্থাপিত হবে। তো চলো তোমাদেরকে একটু উপরে উঠে দেখাই যে উপরের ভিউটা কিরকম আছে। তো এই যে ছোট ছোট তোমরা মন্দিরগুলো দেখতে পাচ্ছ, হরি মন্দিরের মতন যে মন্দিরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরগুলোর ভিতরে কিন্তু একটা একটা ঠাকুর বসানো হয়। তো দেখো এটা হচ্ছে আমাদের উপর থেকে ফাইনাল মন্দিরের লুকটা। তো এখন আমরা ভিতরে ঢুকবো। তো দেখো ভিতরে ফাইনালি ঢুকে গেলাম। তো ভিতরটা দেখো কতটা ভয়ঙ্কর লাগছে এবং উপরটার দিকে তাকাতেও ভয় লাগছে। তো তোমাদেরকে বলেছিলাম না যে ঠাকুর অবস্থিত, দেখো এটা হচ্ছে নিতাই গুপ। তো দেখো এই মন্দিরটা আরেকটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, কত ডিজাইন করা আছে, কত সুন্দর দেখতে লাগছে মন্দিরটাকে। এই যে তোমরা সাদা রঙের এটা দেখতে পাচ্ছ, এটা ঘরের মতো, এটা কিন্তু ঘর না, এটাও একটা মন্দির। তো এই মন্দিরের ঠাকুরটা তোমাদেরকে অন্য একদিন দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।